মাশাআল্লাহ কবুতরগুলো ছেড়ে দিয়েছি গাইস। এখন সকাল সকাল যখন কবুতর ছেড়ে দিই, কবুতরকে খাবার দিই, পানি দিই, কবুতরগুলো বাইরে বের হয়, এইভাবে হাঁটাচলা করতে থাকে, ডাকাডাকি করতে থাকে, অনেক ভালো লাগে গাইস। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তাছাড়া যদি কবুতর ডিম দিয়ে দেয়, রাতের বেলা ডিম দিয়েছে, সকালে উঠে দেখি, অনেক ভালো লাগে। আবার যদি দেখা যায় যে বাচ্চা বের করছে, আরো ভালো লাগে। এখন আমাদের একটা কবুতর কিন্তু বাচ্চা বের করার কথা আজকে, সেটা হচ্ছে কিরে কোথায় এগুলা, এই যে আমাদের গিরিবাজ লাল পাত্তি, এই যে এই জোড়াটা বাচ্চা বের করার কথা আজকে, ওটা আমরা টেস্ট করে এখন দেখবো গিয়ে যে বাচ্চাটা বের করছে কিনা। আজকেই বের করার কথা। এর আগের দিন কিন্তু আমাদের রেসার হোমা বাচ্চা বের করছে, এই যে মাদিটা, এই যে মাদিটা, এটা নটটা বসে আছে বাচ্চা নিয়ে। এটা কালকের ভিডিওতে দেখানো হয়েছে আপনাদেরকে, গতকালের যে ভিডিও। সো দেখেন সবাই মাটি খাচ্ছে মাশাআল্লাহ। কিছুক্ষণ পরে তাদেরকে খাবার দেওয়া হবে। তাছাড়া আমরা লাল পাত্তির ডিমটা দেখে আসছি বাচ্চা বের করছে কিনা। ওকে, এই লাইটটা দেখি, এইদিকে দেখেন আমাদের এটা, এই দেখেন হাত দিলেও ডাকে সে, সেরা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এদিকে এখন দেখি বাচ্চাটা বের করছে কিনা। এই যে দেখেন ডিম, ও রে এখনো বের করে নাই, এখনো বের করে নাই, কিন্তু বাচ্চাটা বেঁচে আছে। এটা এখন আমার অপারেশন করতে হবে গাইস, এটা এখন আমার বের করে দিতে হবে, না হলে মারা যেতে পারে, মারা যাওয়ার চান্স থাকে। তো আমি মাটিতে চলে আসছে, আমি বাইরে বের করি, বাইরে বের করে তারপর বলে আপনাদেরকে। এখন আমি বের করে দিব বাচ্চাটা, চারিদিকে একটা রাউন্ড করে ফেটে দিতে হবে, যাতে করে বাচ্চাটা বের হয়ে যেতে পারে। অলরেডি লেট হয়ে গেছে, রাতের বেলায় কিন্তু বাচ্চা বের করে ফেলার কথা। এখন আমার করে দিতে হবে। তার আগে আমরা আমাদের কবুতরগুলোকে খাবার পানি সব দিয়ে দিই, তারপর আমি ওই কাজটা করবো, আপনাদেরকেও দেখাবো এই সময়কালে আপনাদের কি করতে হবে। সব কিছু দেখবেন আজকে। ওকে, গাইস তাহলে অপারেশনটা শুরু করে দিচ্ছি। এটা একটা পালক আমি নিয়েছি, এটার সাহায্যে করতে হবে। এই সর সর, এই তুই সর। এটাও মল্টিং হচ্ছে গাইস, এটার ফেদারগুলো পাল্টাচ্ছে। মাদিটা ঠিক আছে, মাদিটা অনেক আগে হয়ে গেছে মল্টিং। এখন এই এদিকে আসো, এদিকে আসো, তোমার বাচ্চাটা বের করে দিতে হবে। তোমরা বের করতে পারো নাই, ফেল করছো। উঠো উঠো উঠো, যাও, রিল্যাক্সে থাকো। মাশাআল্লাহ। এখন দেখেন এই যে বাচ্চাটা, এই যে মাশাআল্লাহ। সো আমরা কি করব, এদিক থেকে রাউন্ড করে ফেটে দেব জিনিসটা। বিসমিল্লাহ। এই মাশাআল্লাহ বাইরে বের হয়ে যাচ্ছে, দেখছেন? এইগুলো অনেক সাবধানতার সাথে করতে হবে, না হলে ব্লাড চলে আসে। এই ওকে গাইস, এতটুকুতে যথেষ্ট। দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ভালো করে বাচ্চাটা বাহির হওয়ার চেষ্টা করতেছে নিজে থেকে। সো বাহিরে বের হয়ে যাবে ইজিলি। এই দেখছেন দেখছেন, এই 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 সো ইজিলি বাহিরে বের হয়ে যাবে গাইস, এটা প্রবলেম না। সো দিয়ে দিচ্ছি এখন আমরা সেভলি মাদিটা। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ।
ওয়াও ওকে ওয়াইট করো বাচ্চাকে আজকে এতক্ষণে 2-3 বার খাবার খাওয়াই চালার কথা এটা একটু ভালো করে ইয়া করে দিই ওকে এই অলরেডি তো বাহিরে বেড়ে গেছে দেখেন দেখছেন বিসমিল্লাহির রহমানির রহিম এই দিয়ে দিলাম গাইস ওকে আসো এবার এই কামন এই চলে আসতেছে হাই সুন্দর মাশাআল্লাহ বসে যাও এবার এই কি রে আসতেছে না কা ওকে গাইস বসে যাবে আর সবাই মাশাআল্লাহ বলবেন গাইস দোয়া করবেন যাতে এটা বাহিরে বের করে ফেলে আমি কিছুক্ষণ পর আবার দেখাবো আপনাদেরকে ওকে এখন দেখেন কবুতরগুলো রিল্যাক্স আছে সবাই খাবার খেয়ে বসে আছে এই যে দেখেন পানির পাশে বসে আছে গোসল করতে চায় তারা কিন্তু আমি করাতে পারতেছি না এখানে রোদ নাই ভাই রোদ ভয় লাগতেছে কিন্তু শীতের বেলায় শীতকালে সব সময় আপনাদের গোসল করাতে হবে আপনি সপ্তাহে 2 বার করাতে হবে না হলে কিন্তু কুশকি জমে যায় অনেক সমস্যা সো করাবেন অবশ্যই ও গাইস একটু বাইরে বের হয়েছি আর একটা দৃশ্য দেখতেছি যেটা আপনাদের কাছে শেয়ার করতেছি দেখেন ধান কাটা হচ্ছে এখানে ওয়াও কিছুদিন আগে ছিল এখানে সবুজ এখন গোল্ডেন কালার হয়ে গেছে ধানগুলো কাটা হচ্ছে সুন্দর পরিবেশ এখানে দেখেন সবুজ হয়ে গেছে একদম মাশাআল্লাহ ওয়াও জস ইরে ভাই আমাদের এখানে পার্সিয়ান বিলার এটা কোত্থেকে এলো এই ওরে ভাই টাকা 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 এই লস হয়ে গেল আমাদের দেখতে মানে বিদেশি বিড়ালের মতো কিন্তু মাশাআল্লাহ এটা ঝগড়া লাগবে হয়তো ওরে আমাদের এই ফুল গাছটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের বড় আম্মুদের বাসা সুন্দর মাশাআল্লাহ ওইটা চলে যাচ্ছে আমাদের বড় আম্মুর বাসায় এখানে একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে ওই দেখেন গোগো পাখি মুরগি ধান খাচ্ছে এখান থেকে এই গুগু পাখিগুলো দেখা যাচ্ছে কিনা জানি না অনেক সুন্দর তিলা গুগু বলে হয়তো এগুলার গায়ে ফুটফুট আকৃতির সুন্দর মাশাআল্লাহ এটা খাচ্ছে আমাকেও একটু করে লক্ষ্য করতেছে এই সুন্দর ভাই সুন্দর তাদেরকে ডিস্টার্ব না করি এবং এদিকে দেখেন কৃষক ভাই কিন্তু ধান সংগ্রহ করতেছে এই যে দেখেন সুন্দর দৃশ্য এগুলা মানে মজাদার দৃশ্য সে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করে আমিও দেখি আমি এনজয় করতেছি সে কারণে আপনাদের মধ্যেও অনেকে তো আছে এগুলা এনজয় করেন সেই কারণে দেখাচ্ছি এবং দেখেন গুগু পাখিগুলা 3টা আছে এখানে মাশাআল্লাহ আরও দেখেন ভালো করে এই গুগু পাখিগুলা এত সুন্দর করে ডাকে অনেক ভালো লাগে কিন্তু আমাদের এখানে পাশে একটা দোকান আছে অনেক বেশি শব্দ দূষণ করে যার কারণে সমস্যা এগুলা অনেক পাখি এখানে ডাকাডাকি করতেছে সুন্দর ওকে গাইস এখন আমি আধা ঘন্টা পরে চেক করতে আসছি বাচ্চা বের করছে কিনা দেখবো এখন ওকে এই যে হাই কেমন আছো এরাও বাচ্চা বের করবে 2টা বাচ্চা পাবো ইনশাআল্লাহ ওকে এই যে মাশাআল্লাহ এই দেখেন সাকসেসফুল অপারেশন সাকসেসফুল গাইস বাচ্চা বের করে ফেলছে এই দেখছেন সুন্দর আমি এটা নিয়ে ফেলি বাবু এই এমন করতেছ কেন সুন্দর ওকে গাইস নিয়ে ফেলছি এটা দেখেন সাকসেসফুলি বাচ্চা বের করে ফেলছে আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে ওকে তাইলে এইভাবেই আপনারা বাচ্চা বের করে দিবেন যদি দেখেন যে বাচ্চা টাইমলি বের করতেছে না তাইলে অবশ্যই বের করে দিতে হবে না হলে ভিতরেই এভাবেই মারা যাবে কবুতর সো গাইস আধা ঘন্টা পরে চেক করে দেখছি বের করে ফেলছে ইজিলি সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম